نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانظروني أذكركم واشكروني ولا تكفرون صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার মহাব্বত মাহতারাম বিল্লাহি আমরা অন্ধকার মাঝে আমি আমাদের সে বানাইছে কেন যেটা শুনি এটা পুরা এরপরে যে আমাদের বানাইছে যেগুলাকে বানাইছে আর কিনো যে আমি আছি আমার যেন জায়গায় দুনিয়া এটা কোন যেন লাগে পিতা লাগে এমন অবস্থা আমার মনে মনে আমি যেমন বোধ পাই ও দুনিয়ায় যে আমি আছি এটা পাপে কামে ওলা থাকে মনে হয় কি দুনিয়াটাকে আমি আর প্রথম নয়া দেখলাম মুখ দিয়া ও দুনিয়া হইতাম না আমার সামনে থেকে আমার লগর আমার আগর আমার সরল মানুষ দুনিয়াটাকে বিদায় হয়ে যাবে তো দেখি আপন আমার দুনিয়া হইতাম না এখানে উপর সম্পত্তি পাব কিন্তু ভিতরে এই দুনিয়াকে আমি রইতাম না এটা আমার রইবার জায়গা নাই এটা কিন্তু আমার জীবন ভিতরে পুরা মতো জায়গা পাইছে আপনার নামদার জানাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব এ আমার উম্মত হল তোমরা দুনিয়া বসবাস করবা খুব অবস্থায় যেমন তোমরা একজন পথি মুসাফিরে গাছর ছায়া বা খেয়ার বাড়ি দিয়া যদি আশ্রয় লয় এই কথা বুঝে তো আশ্রয় লইছি আশ্রয় লইয়া আপনি আবার আমার পথে যাইতে আর আমার মূল বাড়ি দিয়ে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এই জীবনটাকে তোমরা কাটাও যেমন তুমি মুসাফির তোমরা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আসবে আর দিয়া ও হাদিস বয়ান করবে এর বাদে কইছিলা তুমি যে দুনিয়ার পুকুরে আসলে তবে দুনিয়ার পুকুরে তুমি তাকিয়া দুনিয়ার পুকুরে টাকা মনে করিও না তোমার জান যে তোমার তুমি মনে করিও যে তুমি খবর পাচ্ছ দুনিয়া তোমার তুমি খবর পাচ্ছ এটা মনে করি فالدار العالم رحمة للعالمين صلى الله عليه وسلم উম্মত এই কথাগুলা বলছে আমরা যা কর্ম আমার শরীরে আগে হচ্ছে আমার কাছে যে কর্ম এই কর্ময় বোঝা যায় আমরা হাসর নসর কবর বইগুলা আখরাত বলতে আমরা যখন আমার যদি এমন ডাক বলে দুনিয়ার কোনো লাভ আর ও সময় কেন আমার আখেরাতের কোনো লাভজনক কোনো বস্তুর ডাক করে যারা আমরা বুঝিত যারা তো আল্লাহর ডাকর শরীর হইব আখেরাতের ডাকে শরীর হইব আর আমার লাগা কিংবা মানুষ এটা আখেরাত ভুলিয়া দুনিয়া দুনিয়া শরীর কেনে আমরা মায়ের পিতা লাগে পয়সা করছিলাম এই কথাটা আমরা ভুলে গেছি আর ইংরেজ আইসি কিতা লাগে আর আমরা চাইবো কেন আমরা মূল বাড়ি হই এই আমরা মূল বাড়িটা বুঝেবার লাগে আমরার আদি বাবা হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়লা বেহেশত রাখছে আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইবার আগে হইছিল জাইলুম ফিল আরদি খলিফা আমি জমিনের মাঝে আমার গোলামের খিলাফত দিয়েছি সময় মূল নানান নমুনার হয় এই খিলাফতের মতলব হইল গোলামীর খিলাফত বাদশাহী খিলাফত না তো পয়লাই परवरदिगार आलम হইলা যে আদম আলাইহিস সালাম তার আওলাদ আল্লাহ পাকে আল্লাহকে বানায় জমিনত বানায় জমিনত না না দিয়ে পয়লা ব্যস্ত রাখা কেন ব্যস্ত রাখলাম তাহলে বুঝে গেছি যে কথা যে তোমরা মূল বাড়ি বেহেস তোমরা বাবার মূল বাড়ি বেহেস তোমরা মূল বাড়ি বেহেস ثم ليأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون ব্যস্ত যাইবার একই বস্তু আল্লাহ পাকে বয়ান করছিলাম বলে ও আদম তুমি যাও দুনিয়া তোমার লগে আমি আল্লাহ হেদায়ত দিয়া দিলাম তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়ত হইব বামান তাবিয়া হুদায়া যারা নাকি আপনি আল্লাহর হেদায়তের উপর রইব মানি লিখব যারা লাগিয়া কোন ধরনের ভয় ডর কিছু নাই আর কষ্টানীয় নাই আমি আল্লাহ তাআলার হুকুমার যে এই বেহেশতের ওয়ারিস তাআলা আমি আল্লাহ বানাইয়া থাকি এই বেহেশতের ওয়ারিস হেদায়ত
ও আদম আলাইহিস সালাম রে আল্লাহ দেশ তো তৈয়া বুঝাই না কে তোমরা মূল বাড়ি দেশ আর দেশ তো যাই যাওয়ার লাগিয়া কিছু গাড়ি ভাড়া আমরা দেওয়ালি বাসার বুঝবালাকে বোঝাই কিছু গাড়ি ভাড়া সংগ্রহ দেশ তো যাই পাল্লাকে গাড়ি ভাড়া সংগ্রহ করতেই হবে ও গাড়ি ভাড়া কি ईमान और अमल ईमान और अमल ईमान चाहो सही ईमान अमल सही अमल अमल बेस करले हुए ना और कब करले हुए ना अमल तार नियम मतो करते আর আমলটা সহি শুদ্ধ হচ্ছে যদি শুদ্ধ সহি আমল হয় আর সহি ঈমান শুদ্ধ ঈমান হয় তো ওটার নাম হিদায়াত আর এই পথে তোমরা বেহেশত নিয়ে দেখো বেহেশত কোথায় গেছে কিন্তু আমরা জাতিগতভাবে আমরা বল মানব জাতি আল্লাহ পয়দা করতে একটা কথা ধরেন মনে হয়তো বলে বলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা দুর্বল বানাইলা সবল বানাইলাম এখানে এটা দেশটা না হলে বাচ্চিদের কথায় ও দুর্বল হওয়ার পাশে আল্লাহ বলে তো দুর্বল হাতাও দুর্বল এই দুর্বল হওয়ার পাশেও মাঝে মাঝে কেউ আল্লাহ ওয়াজি না হয় না হচ্ছে না রাহুল আল্লাহ হচ্ছে তমরুদ আল্লাহ হচ্ছে দুর্বল হওয়ার পাশেও যদি আল্লাহ হয়ে যায় যে সবল হওয়ার পাশে পিতা করলো অনেক আল্লাহ দয়া করতেন কারণে মানব জাতির নিয়ামত হিসাবে আল্লাহ পাকে বয়ান করে যে তোমরা আমি আল্লাহ বানাইছে দুর্বল করে আমি আল্লাহ বানাইছি এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা লাগি একটা রহমত আর একটা নিয়ামত এই দুর্বল জাতি আল্লাহ মহান জাত এই মহান জাতের মোকাবেলা দুর্বল জাতির তসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ নামাজ রোজা যত আমল করব এই আমল করিয়া আল্লাহ জাত হিসাবে সংকুলান দেওয়া সম্ভব হল তাই দয়াল আল্লাহ রহমান আল্লাহ তার পক্ষ থেকে পরবর্তীকারে আলমে খোঁজা দিয়া দিলা হে আমার হাবিবের উম্মত হল তোমরা আমারে ইয়াদ করো আমি আল্লাহ তোমরা ইয়াদ করবো याद किला जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह बंदा यदि एक बार अल्लाह नाम लय तो एक बार अल्लाह नाम लইলে যে পর্যন্ত সওয়াব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আরো 9 গুণ বাড়াইয়া দেয় 10 গুণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তো जिससे सुभान अल्लाह इस्तामलाहुल मीज़ान नेती पाल्ला भरी नहीं सुभान अल्लाह और कोई लोग सुभान अल्लाह मन लगाइए सुभान अल्लाह हमार मान के साथ पाक अल्लाह पाक ना तो एक बार यदि तुमरा अल्लाह हो एक बार यदि सुभान अल्लाह हो আমি একবার কোয়ারে 10 বার কোয়ার মতো বানাইয়া তোমরা নামাই আমলের মধ্যে আমি আল্লাহ দিয়েছি এটাও একেবারে
हजरत आली রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 1 টাকা আমার পটে পড়ে গেলে 1 টাকা আল্লাহর রাস্তায় আরেকজন মানুষ এক নয় টাকা তার কাছে নিয়ে দিয়া বলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে ও 9 টাকা আপনার দিতে বলে না এই টাকা আমার নাই বলে ফুল কিটা লাগে বলে আমি 1 টাকা পাবো আমি 9 টাকা বলবার কথা নাই কতকে আমি 10 টাকা পাই গতি যে 9 টাকা লইয়া যে আইছো এটা আমার বুঝাইছে কথাটা কতকে 1 টাকা কত টাকা 10 টাকা একবার সুবহানাল্লাহ বলি রে সুবহানাল্লাহ 10 সুবহানাল্লাহ সমান একবার আল্লাহ কইলে 10 বার আল্লাহ কই সমান একবার 2 রাকাত নামাজ পড়লে 10 2 রাকাত নামাজ পড়ার সব এক आयात पाक की तिलावत कर ले एक आयात मुकम्मल 10 आयातेर सवाब কেন বলে আমি জাতে দুর্বল বানাইছি পুরা পুরা এরা আমি আল্লাহর ইবাদত জেলা আমি আল্লাহ ইলা করতে পারতো না তাই আমি রহমান আল্লাহ আমি খুদয়ার আল্লাহ আমার হাবিবের উম্মতের এই সবরে আমার পক্ষ থেকে আমি আল্লাহ বাড়াইয়া দেব আল্লাহ পাকে ফরমাইলেন ফাজকুরুনি আযকুরকুম হে আমার গোলাম হল আমার বান্দা হল তোমরা আমি মাহবুদরে ইয়াদ করো তোমরা যদি আমি মাহবুদরে ইয়াদ করো আমি তোমরা ইয়াদ করব আল্লাহ কি ইয়াদ করবা আল্লাহ ইয়াদ কিলা করবা ভুলি গেছো আপনি আমারে না আল্লাহ আমারে ভুলি যায় আমি আল্লাহর ইবাদত করাই মনে আল্লাহর ইয়াদ রাখি না আমি জন্ম নিবার আগে আমার বাবা দাদা জন্ম নেওয়ার আগে এই জমিন বাগানির আগে আমি কি করবো না করবো আমার মাহবুদের সবটা জানে তাই আল্লাহ ইয়াদ কিটা করবো এইটার মতলব হইল তোমরা যদি আমার জিকির করো আমার ইবাদত করো আমার তসবিহ জপো আমি তোমরা নিয়ামত ওয়ালা বানাইয়া দেব রহমত ওয়ালা বানাইয়া দেব বরকত ওয়ালা বানাইয়া দেব আমি আল্লাহ তোমরা নাজাত ওয়ালা বানাইয়া দেব আমি নাজাত দেব তোমরা ইবাদতের মানা হাসরের ময়দানে বহুত মানুষ ছিল তার আমল যেটা দেখবো এটি পুরো ফয়সলা করে লইব যে আমার আর দেশ যাওয়ার কোনো উপায় নাই আমি কিছু চাইতাম الحديث كحديث المسلمة والحديث بطاقة একজন মানুষের নেতিভূতি ওজনের পাশ থেকে দাঁড়াইছে এই সময় দেখেন যে তার গুনাহ দপ্তর গুনার যে ডাইরিও হল আল্লাহ হিমালয় পর্বতের মতো আর নেকি আর দেখে না আমি আর উপায় ভাই আমি তো আর চেষ্টা করছি সব সময় ফটফট যাবে আর বলুন কিছু ও আল্লাহ তোর পুরো আমল আছে এ আমল দিয়ে তিন লাখ থাকতে পারে
অন্যায় করবো আল্লাহ আমার আমি নাজাত পরিবার ওই সময় ফটফট দিঘারে আলম না তো আমার কাছে তোর গায়ে চাপ আমার কাছে परवरदिगार आलम ने तार पक्को तकिया तो आपलोर दो एक टुकड़ा काटो जो लगाने टुकड़ा बहुत बार हो गया लेकिन पल्ला को टुकड़ा যেমনে এই টুকরাটা নেটির পাল্লা যাইব এই যে হিমালয় পর্বতটাকে বাড়িয়া ওদির যে দপ্তর যে রেকর্ড পত্র আসিল সকলকে বলে বলা যা নেটির পাল্লা কেমন কি अल्लाह तुझे दुनिया सकते ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह এই টুকরা তৈরি জমা করে রাখছিল যার কারণে আজ করে পাল্লা বাড়িয়ে আল্লাহর কাছে বন্ধা যে আমল করিয়া কয় আল্লাহ এটারে লালন পালন বড় করো এই বড় করাটা দুই ধরনের একটা হইল একটার লগে আরেকটা জমাইয়া বড় করে আর আরেকটা জিনিস একটাই থাকে কিন্তু এটা ক্যালসিয়াম আল্লাহ বাড়াইয়া দেয় আরবিতে কই একটার নাম ক্যালসিয়াম আর একটার নাম কামিয়াম কোনা হিসাবে বাড়াইয়া দেয় एक अमल যে আল্লাহ দোষ আমলের বরাবর করে দেয় এটা হলো কামিয়াত ঠিক আছে আর এই আমল যে আল্লাহ পাকে এই ধরনের ওজনওয়ালা এই ধরনের দামি আল্লাহ বানাইয়া দেন হাজারো আমল যদি এক আমলের মোকাবেলা উঠে তাহলে কোন হয়ে যায় এক আমল কামিয়াব अल्लाह की जिक्र मुराद अल्लाह याद जिक्र की मुराद तो अल्लाह याद और अल्लाह याद बोलना वो अल्लाह बंदा तुम्हारे दुनियार मजे हमें अल्लाह बदला दिमु और हाशरेर मैदानो जवार करे पूरा बदला भइबाय वइन्नमा तुवफ्फौना वुजूरकुम यौमल क़ियामा पूरा पूरा बदला আমি আল্লাহ তোমার চান্দে নে মুক্তি আমাদের বলতা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আলহামদুলিল্লাহ আমরা আজকে মুবারক ভোজমোহর আঠাওয়াল মিয়ার ভাই তার 20,000 টাকা মাদ্রাসা জিজুর আল্লাহ আছে আল্লাহ তার সোসারে কবুল করো চিন্তা মতারে মাফ করে দিয়ে তুমি এক আশা উন্নতি করে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
ভাই ওখানে দুষ্ট আল্লাহ থেকে নমাজ রোজা হজ যাকাত আর সবটাকে বড় স্মৃতি রইল লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনাজতে করে চিন্তা করে না মনাজতে লা ইলাহা ইল্লাল্লাহ যাবে না إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله তখন নবী এই মুনাফিকের দল আপনার কাছে আয় আর যেগুলা আয় আইয়া কয় নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল বলি আমরা والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون परवरदिगार आलम कोई আমি আল্লাহ জানি আপনি আল্লাহর রাসূল ওগো নবী আপনি জানিয়ে রাখুকা এই মুনাফিকে যে কোয়াকে আপনার আল্লাহর রাসূলের সাক্ষী দেন এটা মিথ্যা বলে মিথ্যু हज़रत खालिद इब्न वलीद रज़ियल्लाहु ताआला अन्हु तीन जहाज़ों से तलवार उठाइছে নাকি মাথা মারবা দৌড়ে এগলা ইলাহা हज़रत खालिद इब्न वलीद रज़ियल्लाहु ताआला अन्हु এর বাকি সুন্নাহ ফজি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য নয় আল্লাহর গোলামীর জন্য নয় আল্লাহর ইবাদতের রাজি না বরং যেটা আমার তলোয়ারটাকে বাঁচিবার লাগি হইছে এর কারণে দেহাই দিচ্ছে তাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ আর রোজা হজ যাকাত যত ইবাদত আছে আর খাস করে ঈমান যে আছে তার দুই দিক একটা হইল আখিরাতের লাগি আর একটা হইল দুনিয়ার লাগি একটা হইল আখিরাতের লাগি আর একটা হইল দুনিয়া যে আল্লাহর বান্দায় লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার লাগি কয় যে আল্লাহর বান্দায় নামাজ পড়ে দুনিয়ার লাগি बहुत मानते नमाज पढ़े कोई वो हुई नमाज में बाला कोई फूल गोली हुआ जाए बरकती हुआ जाए अल्लाह तौबा बनाटन हो रहा है ऐसा होता तो आता ना ना आत्महत्या हो जाता अब साथ तायत अल्लाहर बंदाय नमाज पढ़े स्वामी वही बार लगी तौबा बनाटन हो रही बार लगी बरकती बनबार लगी मान इज्जत बाढ़ाइबार लगे একটা ওয়ার্ডে আপনাদের और जैसे गैस को बनाता था और गैस को बना और दीवा करते हैं बेटा कि जला हमारा तो क्या बोले उसको तथा ना जब ऐसा बोला जाता है आज तो काफी सुविधा तो टाइम कोई ना ताकि है ताकि आज मैं बाबा तुम ये भूत हो जाते तो नबी अलैहि सलातु व सलाम ने जादू का की बड़ी बात दुआई हुई है अपने याद रखो अल्लाह रसूल जादू उसके जैसे है कोन्नी कोई नंबर दबोली बनता है कोन्नी ताकि बड़ी बात लगी नबी अलैहि सलातु व सलाम ने बताया कि तो kita tulis sudah malah walau tidak bagi kita tulis Allah Rasulnya bahasanya jadi sudah malah kan kita punya kalau itu kita baca punya kisah
এখন কিতাব আমি বললাম বাবা হয়তো তুমি ও যতদিন বছর বুঝিস পড়িস তোমার বেমার কমবা লাগিব এটা ইবাদত এটার মধ্যে আল্লাহর কালামের যে আসর আছে এই আসর হচ্ছে আল্লাহর কালাম এক মানুষে পড়ে এটার নাম কোরআনে পাকের তিলাওয়াত আর আরেক আল্লাহর বান্দায় পড়ে এটার নাম তিলাওয়াত না তিলাওয়াত যদি কোনো আল্লাহর বান্দায় করে তাহলে চারিদি কেউ চায় যদি তাহলে বইয়া হুদ্ধ করা আমরা বহু সময় কোনো মানুষ কয়েকজনে কোরআন পড়তে সময় হকলে জুড়ে জুড়ে পড়ব কিতাব হকলে জুড়ে জুড়ে পড়াইটা মকরু বরং একজনে পড়বা হকলে আর না হয় প্রত্যেকে আস্তে আস্তে পড়িবা যাতে একজন পড়া আরেকজনের সামনে দিয়ে না পায় বুঝছেন যে কথাটা বুঝছেন না এই আমল একটা আমরা তিলাওয়াত করি আমরা বাড়িতে বলি এটা কোরআনের পাকের তিলাওয়াত নমাজে বলি এটা কোরআনের পাকের তিলাওয়াত এই তিলাওয়াত গুনাহ ওয়াজিব আর এই সময় আরেকজনে কোরআন বার করে পড়া এটা গুনাহ না যায় আল্লাহ প্রথম ওই যে কোরআন প্রথম পড়েন না ওখানে নিজে খুব করে পড়েন না পড়ো এটা তিলাওয়াত কোরআন না এটা প্রথমের এর কারণে যাই যেতে অনুযায়ী মসজিদও বড় এরকম যে কত জনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইছিলা মেঘার লগে লগে কইছিলা এটা তিলাওয়াত করা এটা তালিম শিক্ষা বুঝাইতে না যে একই পড়া একই রূপ একই নিয়ম কিন্তু মানুষের কর্মের কারণে মানুষের মনের কারণে এই কর্মের মাঝে পরিবর্তন হয়ে যায় এই আল্লাহর বান্দার সালাকার দিনাত পরিচয় কেন লাগে পরিচয় বেমার খুশি কেমন লাগে বললাম তুমি অতদিন পড়িছো এটা আল্লাহর কালাম হিসাবে পড়িছো না মন্ত্র হিসাবে পড়িছো গতিকে আমার লাগছে না তুমি আল্লাহর কালাম হিসাবে পড়ো অর্থাৎ ওই কারণে পড়িও আমার আল্লাহ আমার উপরে রাজি হইতা খুব হইতা আমি আল্লাহর কালাম পড়ি আর বেমার কমবো না কমবো আমারই পরে কমাইতে পারতো না আল্লাহ দয়া করে কমাইতে পালা করে বুঝে বুঝে দিলাম আলহামদুলিল্লাহ এখন সপ্তাহ বাদে যে আমার এখন আল্লাহ আমার পুরো বাঁচত কথাটা আমরা বুঝেই বেলাই এক আল্লাহর বন্দায় নামাজ পড়ে এক আল্লাহর বন্দায় তিলাওয়াত করে এক আল্লাহর বন্দায় জিকির করে রাত ফোটাবেলা উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আল্লাহু আল্লাহ জিকির করে জিকির না আল্লাহ ইয়াদ আল্লাহ কিন্তু ওখানে আছে এই জিকির করতে সময় আল্লাহ জিকির করে যদি সে একমাত্র উদ্দেশ্য থাকতে হইব যে আমার আল্লাহ রাজি হইতা আমার আল্লাহ খুশ হইতা আর কোনো উদ্দেশ্য নাই আমি জিকির করি আর কথা বলা উচিত খুব শিখছে আর মনে মনে করি আর হাবিব সাহেবের যদি উন্নয়ন তো হুনাই দিতাম কেন তাহলে বুঝ ভাইবা আমি রাগ আল্লাহ বিল্লাহ কথা বুঝলাম কথাটা আমি নমাজ পড়ি আর আমার নমাজটা আমি চাই যে মানুষে আমার বলা হইতা আমি কলিমাটা আমি বলি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি মানুষে আমারে বুঝতা যে আমি মুসলমান আপনার চাপ করি করবা এই আমলটা আল্লাহ লাগি হয়েছে না দুনিয়ার লাগি হয়েছে দুনিয়ার লাগে যদি দুনিয়ার লাগি হইয়া তাকেও বললা তাহলে সব হাদিসের মাঝে বয়া যায় আল্লাহ পাকে একজন মানুষের খারাপ বলে ওই বাবা আল্লাহর বান্দা তুমি কি আমল করবে বলে ও আল্লাহ আমার তুমি বাহাদুরি দিচ্ছি যেমনি তিনি জাহাজ লাগছি লাগিয়া কত কাবির মারছি এরপরে নিজে শহীদ হইয়া তোমার দরবার হয়ে হাজির परवरदिगार आलम है कोई बाबा अल्लाह बंदा तू इनके लड़ाई करते रहे एর কারণে লড়াই করতে
जिहाद करছিলে कि दुनियार मानसे पर कोईता कि तुम बड़ा बहादुर फकत की पर दुनिया कोई नहीं सोच है फिलिस्ता वालों को छोड़ो और जहन्नम में दिखे अरे जंगल को कर तो अल्लाह बंदा किताब बोल लिया बोले अल्लाह प्रोलोग दिखला रात तीन मस्जिद मदरसा ये तीन मिस्किन और गरीब बेकार दीजिए यो अल्लाह बंदा दिखले मानसिक तरह कोई शांति तस्वीर फकत तीन कोई क्या और फिलिस्ता करो अच्छा अन्य में लिखिए कैसे लोग कहते हैं आज ही एक आदमी कर रहा है वो बंदा तुम्हारे लिए नहीं अगर बंदा कोई बंदा फिल्म किसला मात्र बोलाई आलिम बना और मारबूद ये रिलीज तुम्हें मारबूद दीनेर खाजो कम लगाई बहुत लगे परवरदिगार आलम पर बड़ा तो क्या होता और एकमात्र उद्देश्य हासिल हुए तोरे मन से आली दाही बोला आली उतना उल्टा बन दुनिया मन से तो कोई नहीं दुनिया मन से कोई नहीं ताई पूरे हुई है आरोपों क्या दुनिया बनाओ ऐसा सरदार जो आलम जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम है क्या से दुनिया को कामल कोई सुना एर कारणে पहला যে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম ও হাদিস কারণ এই মুদ্দের খাতে उनकी दुनिया का नाका गरीब वल्लाह बंदा दुनिया ने तुम्हें सीनो दुनिया की वस्तु ये दुनियार मतो तो निमक हराम वस्तु मनो गया नहीं तारे अभी वो तो माया करी तारे लगी हमारे बिजली वो तो माया तारे अभी दोड़ाया दोनी आज ये समय आए आवार लगे लगे हमारे तत्वले दिया दाता दिया ओ बाजू हड्डी ओ बाजू तुझे निमक हराम ये दुनिया रे हम ये तो मोहब्बत करी किंतु हे हमारे रास्ते चाहे ना हे हमारे तरफीस तक हो रहा यदि देखा है हमारे तो मोहब्बत एक पर तब तक ही गद्दारी पे हो भाई और बंदा এই দুনিয়া তোমার না এই দুনিয়া তোমার শত্রু তুমি বলা করে চিনি রাখো এই দুনিয়া তোমার না এই দুনিয়া তোমার শত্রু এই দুনিয়াতে শত্রু ওখানটা বুঝবার লাগিয়া सैयदुल मुरसलीन जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को याद दिला तुम्हें दुनिया लोगे मिलियो ना तुम्हें मनो करियो
এই দুনিয়া তোমার মুসাফিরের জায়গা, এখানে তো রুজবার জায়গা না। তোমার জীবন যাইতে আছে, তোমার বাড়ি তুমি রওনা হইতেছ আল্লাহর বান্দা, তোমার বাড়ি মুখে তুমি যাও, আর বাড়ির দিকে যাইবার সময় তোমার পুঁজি লইয়া যাও, তোমার পুঁজি লইয়া যাও। পুঁজি কি? ইমান আর আমল, ইমান আর আমল। হ্যাঁ, ভিন্ন কথা। যদি তোমার ইমান আর আমল ঠিক করো, আমার নিয়ম আছে, আমি আল্লাহর নিয়ম আছে, তোমার এই জগতের আধিপত্য আমি আল্লাহ দিয়া দেব, এই জগতের তোমার ইজ্জত আমি দিয়া দেব, তোমার আমি বলবৎ করে দেব, সেটা আমি আল্লাহর নিয়ম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। এ আমার হাজিরের উম্মত, তোমরা আগেকার জর্জরিত অপমানিত জাতিরে আমি আল্লাহ জেলায় জমিনের খিলাফত দিছি, এই জমিনের বাদশাহী দিছি, এই জমিনের আধিপত্য দিয়া দিছি, তোমরা রেও দিমু। কি দিমু? আশ্রয় না দিমু তোমরা রে আমি আল্লাহ। যদি তোমরা সত্যিকারের ইমানওয়ালা বনি যাও, সত্যিকারের আমলওয়ালা বনি যাও, আমি আল্লাহ তোমরা রে দিয়া দেবো। এখন আমি আমল করলাম, নমাজ পড়িলাম, রোজা রাখলাম, ইমান আনলাম, কি লাগে বলে বাচ্চাই থাকবে। আপনার যখন কি আল্লাহর ইবাদত হচ্ছে, কি হচ্ছে? বাচ্চাই ইবাদত, আল্লাহর ইবাদত। और आगे वाक्य बोला फलाकर सुनना बातें खामो लगते ना लगते তাই আল্লাহ কালামের যে আসর, এই আসর কখনো যায় না। কিন্তু আল্লাহর কালাম হিসাবে রাখতে হইব, আল্লাহর ইবাদত বানাইয়া রাখতে হইব, ইমান বানাইয়া রাখতে হইব। পরবর্তীকালে আলেমে যা ওয়াদা করছেন, আল্লাহ যা বাতাইয়া দিচ্ছেন, এটা কখনো বিন্দু পরিমাণও এক জোড়াও গলত এবং ভুল হইতে পারে না। ও আল্লাহ পাকে ফরমাইলা যে তোমরা যদি আমার ইবাদত করো, আমি তোমরা এই দুনিয়া জগতে সব ধরনের নিয়ামত দিয়া দেব। সুফিয়া কেরামুল্লাহর কাছে, বুজুর্গের কাছে, আল্লাহর ওলিদের কাছে ইবাদত করার মানে কয় একজনে ইবাদত করে, কি কই হওয়া কিটা লাগে ইবাদত বলে দোয়া আল্লাহ যদি ইবাদত করি না তো লোক চলবে, ইবাদত না করলে দুজক জ্বলবো না জ্বলব। আল্লাহ তখন দুজক নাকি বাঁচত, ওই একটা ইবাদত। এই ইবাদত আল্লাহর কাছে কবুল, আল্লাহরে ডরাইতেছে, আল্লাহরে ডরাইছে। আর আল্লাহরে ডরাইয়া গুনাহ করেন না, নেকি করেন, এটা বহুত বড় আশা আল্লাহ তারে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে আল্লাহর বন্দায় গুণের সুযোগ সুবিধা বহুত পায়, কিন্তু আল্লাহর বন্দা দিলের মাঝে আমি একদিন আমার আল্লাহর কাছে যাইতে হইব, যদি সেদিন আমি গুনাহ করি যাই তাহলে আল্লাহ আমার একটু লোক দিলাইবা। এই ধরে এক আল্লাহর বন্দা তুরন্ত থেকে বিরত হয়ে যায়। আল্লাহ কই, ও আল্লাহর বন্দা, ও দুনিয়ায় দেখা অবস্থায় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুই বেহেশত। দুই নম্বর আরেক আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করেন, কেউ আল্লাহর বান্দা তুমি কেন আল্লাহর ইবাদত করো? কইল আমার আল্লাহ আমার উপরে খুশ হইবা লাগি ইবাদত করি। রেজায় মওলা, এটা হইল রেজায় মওলা। সাহাবায়ে কেরামের আমল এইটা, নিম্ন স্তরের এইটা। আর আমরা 3 নম্বর যেটা আগে বলছি। আর
আরেক আল্লাহর বন্দারে জিতায় বলে, ও আল্লাহর বন্দা, তুমি কেল্লা দিয়ে আল্লাহর ইবাদত করো। কইব বাবা, আমি আল্লাহর গোলাম, আমি মৌলার গোলাম। গোলামের কাম গোলামি করা। তাই আমি আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর গোলামি করলাম। গোলামের মাঝে লিপ্ত হইয়া থাকে আর এমন অবস্থায় লিপ্ত হয় যেমন তার জান হালাক হয়েছে, জান দিলেই যে জান হালাকির কারণে স্বয়ং মাহবুবের পাথর ঢুকলেন, মাহবুবের পাশে ঢুকলেন যায়। আল্লাহ আমার মাহবুব আর আমি আমার আল্লাহর গোলাম। গোলামের কাজ মুনিবের এতাআত করা, মুনিবের হুকুম মানিয়া চলা। আর আমি বুঝতে না এমনই আল্লাহর বন্দায় এমন ধরনের আল্লাহর ইবাদত করো যেখানে কি আল্লাহর দুঃখ লাগে। আল্লাহর নেক বন্দা হলেন এই আল্লাহর বন্দার ইবাদত দেখিয়া দুঃখ লাগে। لعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث يسفا। নবী কাফির বেঈমান হলে ঈমান আনেন না, এই চিন্তায় এই দুঃখে পূজা দার আপনার কলিজা মুবারক করে আপনি দুঃখ দিবা, গোলাপ টিপিয়া নিজে মারা দিবা। আল্লাহ নবী আলাইহিসসালাম ফরজ ওয়াজিব নামাজ তো শরীফের মধ্যে আয় যে সময় নবী আলাইহিসসালাম নামাজও খাড়া হইয়া ইয়াগলি কি বদনি গলিল মিটাল হান্ডি পথের মাঝে গেলা পাট উঠে কোন করতে হয় আল্লাহর ডরে আর আল্লাহর বয়ে আল্লাহর রসুলে সিনা মুবারকের মাঝে গোল করতে। এরপরে নবল নামাজ তাহাজ্জুদের সময় খাড়া হবে, তাহাজ্জুদও খাড়া হইয়া দুইবার গোড় দিকে দিকে হেরান হইয়া এক পাওয়ার উপরে আর এক পাওয়ার তুলিয়া খাড়া হইয়া ই ফজর পদার্থ পারে না হবাদ বন্ধুরা কথা করি করি নমাজ পড়তে পড়তে তুই ওখান পাও মুবারক খুলে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হাবিব রাব্বিল আলামিন রব্বুল আলামিনের দূত আল্লাহর দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোন কোন রওয়ায়াত আয় कि पाव मुबारक फाटी गई तकत कदमाहु सल्लल्लाहु अलैहि वसल्लम पाव दिया फाटी गई खाओ अल्लाह बंदा हलो दुख लगे साहबाए करामेर दुख लगे हुजूर नबी अलैहि सलाम আপনার আউয়াল আগে সব গুনাহকে আপনার মোলার মাফ করে দিলেই তো এই পাটে আপনি অত কষ্ট কি सरदार आलम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उत्तर दे अफला अकूनु अब्दान शकूरा हे আমার সাহাবায়ে কেরাম আমি কি আমার মওলার শুকরগুজার বান্দা হইতাম না নি ইয়া আল্লাহ শুকরগুজার আল্লাহর শুকরিয়া আদায় Padok Kubra, Toman Terkait Padok Kubra Abdullah
ফাসকুরুনি আযকুরুকুমুল বাদর টুকরা সুলাম দিচ্ছে ওয়াশকুরু ওয়ালা আল্লাহর বান্দা আমার শুকরিয়া আদায় করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা শুকরিয়া আদায় করলা ও যে আমরা যতজন পেট পেটাও ইয়া খাইয়া আইছি করতে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা জিন্দেগি নিজর করো ইলা পেট পেটাও ইয়া খাইতা পারছো নি একটা প্রতিভা জায়গা ইয়া কাদুরর বিদ্রোর কাতর বিদ্রোর উদা কথা সামরাজি বেদিয়া এগুলো উদা বালি কাদুরর বিদ্রোর উদা এমনি সাকির উপরে তুলনাম এওটাও নাই সাকির হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা अपने प्रिय जानने बच्चा और अपने साथी भी उन्हें घुमाए और साथी दांत अपने शरीर मुबारक मजे लगे जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पूरा जिंदगी पहले शुक्रिया कितना होता होता এটা বুঝবা লাগে একটা ওয়াক্য हजरत ईसा अलैहिस्सलाम ने किया पहला एक बेटा अक्सर शरीर पोसा আর মুখ দিয়া কয় লাকাল হামদু ইয়া রাব্বি লাকাশ শুকর ও আল্লাহ আমার রব তোমার প্রশংসা তোমার ঈসা আলাইহিস সালাম কি কইল ও আল্লাহর বান্দা তোমার আত্মা শরীর চোখে কানে মুখ সারা শরীর পোষা এর বাদে তুমি আল্লাহর কাছে কিতা শুকরিয়া দাও পোষা বেটায় করতে আমার মাহবুদের শুকরিয়া আমার মাহবুদে কি আমার মুখ কাটে ও পর্যন্ত ভালো রাখতো আমার মাহবুদের নাম খানানো যোগ্যতা পাই ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরু ওয়াল্লাহ বান্দা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় কর हमारे याद पर আমি তোরে याद करूं मैं बदला আমি আল্লাহ দিব আর আমার দেওয়া নিয়ামতকে তুই याद করিয়া আমার শুকরিয়া আদায় কর আমার শুকরিয়া করি না শুকরিয়া আদায় করো আমি 170 লাখ করে দিয়া দেব আল্লাহু সুবহানাহু লিমান ইয়াশা কত যে বাড়িয়া বহুত ভাইয়ের তোর মনে আইছে বলে বলছে আল্লাহ বিল্লাহ করো এর বাদে বাদ ইকান খুব সময় এখন না এটার উত্তর আল্লাহ পাকে সাফ করে বয়ান করে দিচ্ছি তো আমার পা যখন আর দুঃখ হয় আমরা বড় দুঃখার মাঝে আচ্ছা দুঃখার মাদ্রাসার চর্চা কেউ আমার জ্ঞান ধরে দুঃখ মাদ্রাসার জলসা ওয়াজ উম্বা লাগি না সান্দা লাগি কই না সান্দা লাগি কিন্তু না কেনে এই যে আপনার অবস্থা হইল যে এই মাদ্রাসা দ্বীনের মাদ্রাসা এই মসজিদ আল্লাহর ঘর এখানে আল্লাহর দ্বীনের শিক্ষা হইব সেনে আমার কাছ থেকে ঠান্ডা খুঁজিয়া নিতা আর এই সাইটা আমি বুঝতাম আর আমি বইয়া আমি কাকুতে মিনতি করে দিয়া করতাম হুজুর আমার পয়সা বুঝতে আল্লাহর বাস্তে আপনাকে ক্রোড় ভোট কাটিনোর খাজনা আমরা যদি শুক্রিয়া আল্লাহ কোন খান এটা আমার নিকে আল্লাহ আল্লাহ আমার আওলাদ এটা আমার নিকে আমার আল্লাহ তাহলে
মেজাওয়াতে যাওয়া এগুলো উল্টা মাথাটা ছড়াতে পারবা অভিধারে মসজিদ করতে পারবা আমার দরকার আছে আল্লাহর বস্তু আল্লাহর বস্তু আল্লাহর হাবিব জামাল্লাহর নির্দেশ আমি ইমানদার আমি মুসলমান আমি মুমিন আল্লাহর কুরআন আর হাদিস বর্ণনা যে তোমরা আল্লাহর রাস্তায় দেও আল্লাহ কইয়া দিছেন যেগুলা এরপরে কেন মেজা বললো ওয়াজ খুশিটা আমি বইয়া বইয়া আমি দিতাম আছে আমার খাসরত বাদ হওয়ার কারণে ও আমি যাবে দৌড়িয়া ওইটা রোয়ালে গেছে দিয়ে গেছে গাছাইয়া লইছিলা আমার খাসরত বাড়া এনে বইয়া আনি দিয়া আট ওরা হোসার দিয়া বলতে আমার অবৈধ দেখরা আল্লাহ মেজা বলতে খাবার দেড়া গেছা এটা হালাল দেড়ে না হারাম দেড়ে বুঝিয়াতে হারাম মাল দিতে আল্লাহর কাছে কবুল তো নয় বরং পরিমাণও স্থান করবো হারাম মাল ছাড়াও তোমার মাল তোমার না আমি আল্লাহ ইয়াদ করো তোমার জান আমি আল্লাহ তুমি ইয়াদ করো তোমার ঘর বাড়ি আমি আল্লাহ তুমি ইয়াদ করো তোমার আওলাদ আমি আল্লাহ তোমার না আল্লাহর কোনটা ওখানটা ইয়াদ করি লাগছি আমি করে দুনিয়া আখিরাতের নিয়ামত দান করি وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي